রিলেটেড কোনো কথা বলতে চাই না। আমি অনেক আগেই মুভ অন করে ফেলেছি, আর আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি। আমার সারা দেশে কত রকম কত মানুষ আছে। আপনারা কি জানেন যে গত শুক্রবার বাংলাদেশের প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন? এই এত বড় একটা ঘটনা, কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ঠিক আছে। তো এটা একটা দেশের জন্য পুরো আলোড়ন হওয়ার কথা, কিন্তু আমরা সেই আলোড়ন বুঝতেই পারলাম না। আপনি কথাই এড়িয়ে যাচ্ছেন, টেকনিক্যালি উত্তর দিচ্ছেন। আমরা ভাবছি যে আপনি 4 বছর একটা মানুষকে নিয়ে সময় কাটাইছেন, বিভিন্ন জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাদের ছবি ঘুরে বেড়াচ্ছে। সেই জিনিসগুলো তো জীবনে কখনো মরার আগ পর্যন্ত ধরতে পারবেন না। তো সেটাকে ঘুরে ফিরে আপনি যেখানেই যান, মানুষ আপনাকে নিয়ে সব বলছে। তো আসল বিষয়টা হলো যে আপনি যাকে চিনতেন সে কোন মামুন, আর মানে এখন যাকে চিনেন না সে কোন মামুন, আমরা প্রশ্ন উত্তর পাইনি। এই যে আমি বললাম যে আমি যেহেতু মুভ অন করে ফেলেছি, মুভ অন মানে অ্যাবসলিউটলি মুভ অন। মুভ অন মানে আমার মনের মধ্যে ওই জীবনের ওই অংশটুকু কোনো ছায়া, কোনো সুতাও নাই। আমি পুরোটা ধুয়ে মুছে স্যালোকে দূর করে ফেলেছি। তো আপনি কিছু বললেও আমি সেটাতে চলে যেতে চাই না। যখন মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয়, ইনসিডেন্ট হয়, নানা রকম দুর্ঘটনার ভিতরে যেগুলো পড়ে সেগুলোতে মানুষ মনে রাখতে চায় না। দুঃস্বপ্ন যেগুলো দেখে সেগুলো মানুষ মনে রাখতে চায় না। আমার লাইফে যে দুঃস্বপ্নটা ছিল সেটা আমি মনে রাখতে চাই না। এটা আমার ছবি, আমার ভিডিও ঘুরে বেড়ালেও আমি সেটা আর আমার লাইফে আনতেই চাই না। সেই রিলেটেড কোনো মানুষকে আমার লাইফে আর আনতেই চাই না। আমি একটু ধুয়ে মুছে ফেলেছি। কয়লা দিলে ময়লা যায় না। কয়লা ধুলে ময়লা যাক না যাক, বাট আমার মন পরিষ্কার। কিন্তু আপনার পেজ থেকে তো আপনাদের দুজনের ভিডিও দেখি আমরা, নতুন করে আমার পেজ থেকে কখনোই দেখেন না। আমার পেজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওনার কোনো ভিডিও আমি যা ছিল, মানে অন্য মানুষের কথা বলছি, সেগুলো সব ডিলিট করা। আমার পেজে শুধু আমার ভিডিও এবং আমার সাথে আমার নতুন নায়ক। নতুন নায়কের সাথে নতুন নায়কের সাথে কতদিন থাকবে এই সম্পর্ক? নায়ক তো নায়কই। নায়কের সাথে আমি হয়তো যতদিন নায়কের সাথে আমার আছে না দর্শকপ্রিয়তা, জনপ্রিয়তা আছে, ততদিন থাকবে। কি ফিল্মের নায়ক? উনি ভার্চুয়াল শাখা ওনার পরিচয় একটু জানি। ওনার নামটা একটু বলা যাবে? নাম জানা যায় না। ওনার নাম হচ্ছে হীরা, লাইলা কাকিরা। কিন্তু আপনি শাশুড়ি একটা অভিযোগ করেছে আমাদের কাছে যে লায়লা এখনো মামুনের নাম নিয়েই লাইভে এসে ভিউ কামাচ্ছে, এরও একটা অভিযোগ আপনি আমি শাশুড়ি তো কোনো নাম এখন পর্যন্ত নিলাম না, এবং আমার শাশুড়ি বলে কেউ আছে বলে আমি মনে করতে পারছি না। মানে সাবেক শাশুড়ি। ও আচ্ছা, সরি আমার ভুল হয়েছে, সাবেক শাশুড়ি। প্রশ্নটা সুন্দর করে করে আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি কারো নাম নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না, এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে আপনারা এখানে আছেন প্রায় 3 ঘন্টার মতো। নানা রকম টুকটাক গল্প হয়েছে, কথা হয়েছে, সবকিছু কথা কিন্তু আমি রিলেটেডই হয়েছে। আমি কি করছি, আমি এখন কোথায় আছি, আমার ফিউচার প্ল্যান কি, এগুলো রিলেটেডই আছে। আমি আপনাদেরকে বলতে চাই যে সমাজে 2 ধরনের ব্যাপার ঘটে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আমরা যারা সচেতন নাগরিক, এবং আমরা যারা এখানে আমাদের সাথে যারা সাংবাদিক ভাইরা আছেন, বোনরা আছেন, তাদের সবারই উচিত যে নেগেটিভ যে সাইডটা সেটা সবভাবে বর্জন করা। কারণ আমরা যদি নেগেটিভ সাইডে দেখা যায় যে আমাদের ভিউয়ের জন্য ইন্টারভিউ নিতে থাকি, একজন সামাজিক দায়িত্বশীল নাগরিক হিসেবে কিন্তু আমরা সমাজকে কলুষিত করার মানে অংশীদার হতে পারি না। এটা করা উচিতও না। আমরা হয়তো দেখবো যে না, ঠিক আছে, আমরা এই ধরনের নেগেটিভ টপিকগুলোর যদি ইন্টারভিউ নেই বা তাদেরকে নিয়ে কন্টেন্ট বানাই বা তাদেরকে নিয়ে নিউজ ছাপাই, তাহলে দেখা যায় যে নেগেটিভ ব্যাপারের প্রতি দেশের বা দেশের মানুষের বা যুব সমাজের আগ্রহটা বেশি থাকে। কোনো খারাপ জিনিস, কোনো নেগেটিভ জিনিসের প্রতি কিশোর কিশোরী, যুবক যুবতী বা দেশের মানুষের কিন্তু আগ্রহটা বেশি থাকে, এবং ওই জিনিসটা মানুষ বেশি করে সম্প্রচার করার চেষ্টা করে। তো দেশের যারা সচেতন নাগরিক যারা আছেন, এবং আপনারা যারা খুব একটা বড় দায়িত্বে আছেন, দেশটাকে ঠিক মতো পরিচালনা করার ক্ষেত্রে বলেন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বলেন বা যেটাই বলেন না কেন, দেশের সচেতনতা বৃদ্ধির জন্য হলেও আমি বলতে চাই যে এই ধরনের টপিকটা আমাদের আসলে ইগনোর করাই উচিত বা বাদ দেওয়াই উচিত। এই ধরনের হয়তো অনেক গল্প হতে পারে, লোকজন হয়তো আগ্রহ নিয়ে দেখতে পারে, বাট আমি বলবো যে সুস্থ বিনোদনের পক্ষে যাওয়া উচিত। এমন কোনো নেগেটিভিটি আমাদের আসলে নিউজ করা উচিত না। এমন কোনো
মানুষের নিউজ করা উচিত না, যিনি আসলে ক্রমাগত সিরিয়াল কিলার যেরকম থাকে সেরকম সিরিয়ালি অপরাধ করে বেড়াচ্ছেন, এবং তাকে যারা সাপোর্ট করে বেড়াচ্ছেন তাদের আসলে কোনো রকম ভিডিও ধারণ, গ্রহণ এবং সম্প্রচার করা উচিত না বলে আমি দেশের সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব। আপু, এই যে আপনি আজকে বউ সাজলেন, অনেক মানে স্বর্ণ দেখতে পাচ্ছি যে বউ সাজা আসলে বর, অনেকেই কমেন্ট দিতেছে যে আপু একটা বিয়ে করতেছে মামুন জেনে, হ্যাঁ, এবং আপনার ছেলে আসলে এই যে বউ সাজাটা নিয়ে একটু যদি বলতেন যে আপনার বরটা আসলে কে, এখন অনেকেই ধোয়াশার ভিতরে আছে, অনেকে লাইভে কমেন্ট করতেছে বউ আর জামাইটা। আমি একটু বলে দিই, আমাদের বড় হচ্ছে সেনাবাহিনীর উদ্যোক্তা একজন কর্মকর্তা, আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আজকে সব কিছু ইয়ে করেছি। আপু কি বলে আপুকে বলো, আপনারা যেহেতু অনেক দিনের পরিচিত মানুষ এবং আপনাদের যেহেতু আগ্রহটা আছে, আপু কিন্তু মানে সত্যিকার ভাবেই আমার শ্বশুর বাড়ির মানে হবু শ্বশুর বাড়ির আত্মীয়, এবং আপু ঠিক বলেছে যে আমার সাথে আমি বলেছিলাম মুভ অন করে ফেলেছি। মুভ অনটা আমি অনেক আগেই করে ফেলেছি, আপনাদেরকে আগেও বলেছি। যেহেতু এটা ডিসক্লোজ করতে চাইনি, বাট আপু বলে ফেললো আজকে, আপুর পার্লারে এসেছে। সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে আমার ফিউচারে সংসার করার একটা প্ল্যানিং আছে, যেটা এখনো প্ল্যানিং পর্যায়ে। যখন দেখবো যে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি সব কিছু হয়ে যাবে তখন অবশ্যই আপনারা জানতে পারবেন। বাট এখন পর্যন্ত এতটুকুই থাকুক, আপনারা ভালো করে করছেন। একটু লিখুন।